আমার পায়ের ব্যান্ডেজ করার ফটো পোস্ট থেকে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কি হয়েছে। তো চলো তোমাদেরকে প্রথম থেকেই বলি কিভাবে আমার এরকম অবস্থা হলো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আসলে ছোট্ট একটা অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটতে পারে কাল সকালে তা হাড়ে হাড়ে টের পেলাম। কারণ কাল সকালে ঘুম থেকে ওঠার পর শুধুমাত্র সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পা ভেঙে ফেললাম। তো সাত সকালে সোনামুখী লোকপালি এক্সরে সেন্টারে চলে এলাম পায়ের রিপোর্ট করার জন্য। তারপর কিছুক্ষণ রিসেপশনে বসতে না বসতেই হাতে পেয়ে গেলাম এক্সরে রিপোর্টটা। আর রিপোর্টটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে বাঁ পায়ের পাতায় কোন জায়গাটা ক্র্যাক হয়েছে। তারপর ওখান থেকে রিপোর্ট নিয়ে সোনামুখী হাসপাতালে এসে আউটডোরে টিকিট কেটে ডাক্তার দেখাবো বলে লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রচুর পেশেন্টের ভিড় ছিল। পায়ের ব্যথা নিয়ে কোনো মতে ডাক্তার দেখিয়ে আবার দাঁড়িয়ে পড়তে হলো ওষুধের লাইনে। এত কষ্ট করে দাঁড়িয়ে থাকার পরও হাসপাতাল থেকে মাত্র 3টি ওষুধ পেয়েছিলাম। তারপর বাইক নিয়ে আমি আর এই ভাইটি চলে গিয়েছিলাম পর্বত নামে একটি গ্রামে। আর এখানে এসে এই কাকার কাছে পায়ের ব্যান্ডেজটা করে নিলাম। ওনার কথা অনুযায়ী আমাকে 1.5 মাসে 6 বার পায়ের ব্যান্ডেজ করতে আসতে হবে। ওখানে পা বাঁধানো শেষ করে চলে এসেছিলাম সোনামুখীর একটি হোটেলে। আর সেখান থেকে দুই ভাই মিলে 2 প্লেট বিরিয়ানি খাওয়ার পর বাইক নিয়ে দুজনে চলে এলাম কাশীপুরের এই ওষুধ দোকানটি। এখান থেকে বাকি ওষুধগুলো নিয়ে চলে এলাম বাড়ি। তো চলো বন্ধু, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার খবর নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, সাবধানতার সাথে সিঁড়িতে ওঠানামা করবে, দোয়া করবে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি, তোমাদের জন্য যেন নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি।